এই দেখো এখানে কিন্তু 4টে ইঁদুরের বাচ্চা, দেখো কত বাচ্চা, দেখো গিজগিজ গিজগিজ করছে, লাল লাল বাচ্চা। কিছু কিছু বাচ্চার হচ্ছে তোমার লোম গজিয়েছে, সাদা সাদা হয়ে আছে যেগুলো, সেগুলো হচ্ছে একটু বড় হয়েছে, মানে ওগুলো প্রায় কিছুদিনের আগে বাচ্চা। এই দেখো এর মধ্যে সব ধাড়ি ইঁদুর, দেখো কত ইঁদুর, দেখো গিজগিজ গিজগিজ করছে। আরে বাপ রে, একসঙ্গে অনেক ইঁদুর আছে। আর স্পেসটা দেখেছো কত বড় স্পেস, সব ছোটাছুটি করছে। আর এর মধ্যে কিন্তু বাইরে থেকে হাওয়া ঢুকছে, বাতাস ঢুকছে, এবং কিন্তু এখান থেকে আলোও পায় ওরা বাইরে থেকে, বাইরে রোদও লাগে এদের গায়ে। সেই যে বাচ্চাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে দেখেছো, এদেরকে আলাদা ঘর করে দিয়েছি, মানে এই ঘরে ট্রান্সফার করে দিয়েছি ওখান থেকে। এই বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, দেখেছো কতটা বড় হয়ে গেছে। এই দেখো এটা কিন্তু একটা ছেলে ইঁদুর। এই ইঁদুর ব্যবসা করেও কিন্তু তোমরা মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ আজকে আমাদের এই যে নতুন ফার্মে, এই নতুন ফার্মে কিন্তু অনেক ইঁদুর বাচ্চা দিয়েছে, ঠিক আছে। তো কতগুলো ইঁদুর বাচ্চা দিয়েছে সব তোমাদেরকে দেখাবো, আর কটা মানে একটা ইঁদুর কতগুলো করে বাচ্চা দিয়েছে সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে। আর আমার নতুন ফার্ম তোমরা জানো, দেখেছো এখানে ঘর, নিচে ঘর, এদিকে ঘর। এবারে কি তোমার এখান থেকে পুরো একদম লংয়ে পুরোটা হচ্ছে ধাড়ি ইঁদুর আছে, এখানে ছেলে মেয়ে সব ধাড়ি ইঁদুর। আচ্ছা, এধারে যে ঘর, এটা পুরোটায় রাখা হয়েছে বাচ্চা, মানে আগে যে বাচ্চা। এবারে বলে দিই, এইবারে আমি 24টা মতো বাচ্চা পেয়েছি। 24টা মতো বাচ্চা এই ঘরের মধ্যেই আছে, সব দেখাবো তোমাদের, খুলে দেখাবো, ঠিক আছে। আর এখানে ধাড়ি, সব ধাড়িগুলো রয়েছে। আর নিচে এখানে ফাঁকা রয়েছে, এগুলো ফাঁকা রয়েছে। এবারে এগুলো বড় হয়ে গেলে আবার এ পাশে চলে আসবে, ঠিক আছে। আবার এখান থেকে বাচ্চাগুলো দিলে বাচ্চাগুলো আলাদা থেকে যাবে। তো আজকের আমার ভিডিও দেখো, আমার ভিডিও থেকে কিন্তু তোমরা অনেকেই শুরু করেছো এবং অনেক কিছু জেনেছো তোমরা। তো আমি চাই আমার ভিডিও থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশন পাও, এবং তোমরা যারা যারা পড়াশোনা করছো, পড়াশোনার পাশাপাশি এই বিজনেসও করতে পারো। দেখো ইঁদুর বিজনেস কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং, ঠিক আছে। এই ইঁদুর ব্যবসা করেও কিন্তু তোমরা মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। দেখো আমার থেকে শুরু করেছিল একজন আমারই সাবস্ক্রাইবার্স, তো সে হচ্ছে আমার কাছ থেকে নিয়ে গিয়ে শুরু করেছিল, এবং এখন কিন্তু সে মাসে 10,000-এরও বেশি টাকা ইনকাম করে। এবারে কি 10,000 টাকার বেশি ইনকাম করতে গেলে তোমাকে কিন্তু প্রায় 150টা মতো মেয়ে ইঁদুর রাখতে হবে, এবং 70টা বা 80টা মতো ছেলে ইঁদুর রাখতে হবে, ঠিক আছে, ভারী ইঁদুর। এবারে 150টা ইঁদুর থেকে গেল। এবারে আমার এখানে প্রায় অনেক ইঁদুর আছে। এবার এইটা পুরো লং ঘরের মধ্যে অনেক ইঁদুর আছে, এখানে বাচ্চাগুলো আছে। এবার আমি বিক্রি এখন আপাতত করছি না। এবার তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, বা ডেসক্রিপশানে নাম্বার রয়েছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। যারা কেবলমাত্র কিনবে তারাই মেসেজ করবে, কারণ অনেকেই আমাকে ফোন করো, মেসেজ করো যে দাদা আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এই বলে বলে ঝুলিয়ে রেখে দাও। আমার ব্যাপারটা হচ্ছে, যারা কিনতে চাও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে এবং অ্যাডভান্স করবে, পরের দিন মাল নিয়ে চলে যাবে। কতগুলো কি মাল লাগবে এরকম কনফার্ম হবে, ঠিক আছে। আজকে নেবো, কালকে নেবো, পরশু নেবো, ওরকম কোনো কিছু আমি শুনি না, ঠিক আছে। যে কনফার্ম, হ্যাঁ আমার কাছে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবে, যেটা হচ্ছে মার্কেটে যা দাম পাবে তার থেকে অনেক কম দামে আমার কাছে পেয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। এবং এসে করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। কোথায় আসতে হবে বলে দিই, লোকেশনটা হচ্ছে নামখানা স্টেশন। নামখানা স্টেশনে এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আমার যত যা কিছু কিনতে চাও, হ্যামস্টার থেকে শুরু করে, ইঁদুর থেকে শুরু করে, পাখি থেকে শুরু করে যা কিনবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। পাইকারি দামে পেয়ে যাবে, ঠিক আছে, অনেকটা কম দামে। মার্কেটে যে দাম চলে তার থেকে অনেকটা কম দামে পেয়ে যাবে। এবার যদি তোমরা কুকুরের বাচ্চা নিতে চাও, ল্যাব থেকে শুরু করে, তোমার স্পিচ থেকে শুরু করে, হাস্কি থেকে শুরু করে, যে ব্রিড নিতে চাইবে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি অনেকটা কম দামে তোমাদের ব্যবস্থা করে দেবো। যাই হোক, তো আমার সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমার ধাড়ি ছেলে মেয়ে ইঁদুর সব রয়েছে। আমাদের এই ঘরে যে মেয়ে ইঁদুরগুলো, মানে যেগুলো হচ্ছে আমার আগের বারের বাচ্চাগুলো, সেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তোমাদের দেখাই দাও ভাই, এই বাচ্চাটা এখানে চলে আসছে কি করে, ও তো ঘরের বাচ্চা, এধারে পালিয়ে আসছে। আচ্ছা, এই যে বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই, এই সর এদিকে, সর সেদিকে সর, আয়, এই দেখো এই বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, দেখেছো কতটা বড় হয়ে গেছে। এই যাও সেদিকে যাও। এই দেখো এটা কিন্তু একটা ছেলে ইঁদুর, ঠিক আছে। আচ্ছা, এই যে এটাও একটা ছেলে ইঁদুর। অনেকগুলো ছেলে ইঁদুর হয়েছে, কটা তোমাদেরকে দেখিয়েছিলাম, 11টা থেকে 12টা মতো ছেলে ইঁদুর দেখিয়েছিলাম, আর ওরকম 11টা 12টা মতো মেয়ে ইঁদুর আছে, ঠিক আছে। এবার এর মধ্যে ওরকম ছেলে মেয়ে সব আছে আগের বারে যে বাচ্চাগুলো।
এবার তার আগের যে ধাড়িগুলো আছে ছেলে মেয়ে সব আছে এর মধ্যেই রয়েছে। এবার এরা প্রায় অ্যাডাল্ট মতো হয়ে গেছে, এই যে দেখাচ্ছি তোমাদের, এই একটা ছেলে ইঁদুর অ্যাডাল্ট প্রায় হয়ে এসছে, ঠিক আছে। তো এখানেই প্রায় ধাড়ি হয়ে যাবে ওরা। এই যে এটা একটা মেয়ে ইঁদুর, এটা একটা মেয়ে ইঁদুর, ঠিক আছে। এরা অনেকটা বড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওই ধারে ঘরে ছিল, এরা অনেকটা বড় হয়ে গেছে। বাস এবার এরা আবার কিছুদিন পর বাচ্চা দেওয়া স্টার্ট করবে। আচ্ছা, এবারে আমার যে বাচ্চাগুলো ড্রামের মধ্যে ছিল, যেগুলো হয়েছিল প্রায় 23-24-এর মতো, সেগুলো কিন্তু এই ধারে ঘরে সেগুলোকে রেখে দিয়েছি। এই খাঁচার মধ্যে কিন্তু ওইগুলো আছে, এই যে দেখাচ্ছি তোমাদের, এই দেখো সব এইখানে ওপরে আছে। তো এখানে এরা বড় হবে। এরপরে যেগুলো ড্রামের মধ্যে আছে, ম্যাজলার মধ্যে আছে, যে বাচ্চাগুলো দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, আর ওই বাচ্চাগুলো বড় হয়ে গেলে কিন্তু এখানেই চলে আসবে, এখানে এসে বড় হবে। বড় হয়ে গেলে অ্যাডাল্টের মতো হয়ে যাবে। অ্যাডাল্টের মতো হয়ে গেলে হয় এধারের ঘরে, না হলে আমার এখানে যে খাঁচা ফাঁকা রয়েছে, এই যে খাঁচা দেখতে পাচ্ছ এটা ফাঁকা রয়েছে, এধারে ফাঁকা রয়েছে, সব ওই বাচ্চাগুলো এধারে চলে আসবে। বাস এইরকম সেট আপ। এবারে আমার সেট আপ এটা পুরোটা ইঁদুরের সেট আপ, পুরোটা হচ্ছে ইঁদুরের সেট আপ। এবারে কি বাচ্চা কোথায় দেয় তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে ম্যাচলা রয়েছে, এই ম্যাচলার মধ্যে কিন্তু বাচ্চা দেয়। এখানে আপাতত বাচ্চা নেই, বাচ্চা দিয়েছিল দুটো ইঁদুর, সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এর মধ্যে খড় দিতে পারো তোমরা, বা হচ্ছে তোমরা খড়ের বদলে তোমরা খবর কাগজ দিতে পারো। এখানে এমনি জাস্ট, এটা এমনি জাস্ট আছে এখন। আবার যে ইঁদুর বাচ্চা দেবে এখানে চলে আসবে তখন। এরপরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি যে তোমরা যদি ব্যবসা করো এইভাবেও রাখতে পারো, খাঁচার মধ্যে বড় ইঁদুরগুলো রাখতে পারো। যদি প্রেগনেন্ট হয় সেগুলোকে আলাদা করে রেখে দিতে পারো। এবার বাচ্চা দিলে সেগুলোকে আলাদা, যেমন হচ্ছে এই যে টিন, এই যে টিন, এর মধ্যে কাঠের যে ভুসিগুলো আছে, এই কাঠের ভুসিগুলো দিয়ে এর মধ্যে কিন্তু তোমরা একটা করে ইঁদুর রেখে দিতে পারো। মানে যে একটা ইঁদুর বাচ্চা দেবে বা প্রেগনেন্ট হয়েছে তাকে এখানে রেখে দেবে, ও তার ওর মতো করে বাচ্চা দেবে। বা হ্যামস্টারের ক্ষেত্রেও যেরকম হয়, হ্যামস্টারকে এখানে রেখে দেবে, হ্যামস্টার তার মতো বাচ্চা দেবে। বাস এটা হচ্ছে টিনের ক্ষেত্রে। এটা টিনের ক্ষেত্রে কি হয়, টিনের ক্ষেত্রে একটা ইঁদুর বাচ্চা দেবে, ওর মধ্যে একটা ইঁদুর জাস্ট রাখা যেতে পারে, কারণ 7-8টা বাচ্চা হবে, মানে ওর মধ্যেই তাকে 7-8টা বাচ্চাকে বড় হতে হবে। আর ম্যাজেলার মধ্যে 2 থেকে 3-4টে ইঁদুরের বাচ্চা থেকে যাবে একসঙ্গে, প্রায় ধরো 25-30টা মতো ওই ম্যাচলার মধ্যে থেকে যাবে। এবারে আমি দেখাই তোমাদের আমাদের যে ড্রামের মধ্যে ইঁদুরের বাচ্চাগুলো আছে, এই যে ড্রাম, এই ড্রামের মধ্যে কিন্তু 4টে ইঁদুরের বাচ্চা রয়েছে। 4টে ইঁদুর বাচ্চা দিচ্ছে, অনেক বাচ্চা, অগাধ বাচ্চা আছে এর মধ্যে, ঠিক আছে। তো একটা ইঁদুর প্রথমে 8টা বাচ্চা দিয়েছিল, তারপর আবার একটা ইঁদুর 8টা বাচ্চা দিয়েছিল, তারপরে আবার একটা ইঁদুর 7টা 8টা এরকম করে বাচ্চা দিয়েছিল। টোটাল 4টে ইঁদুরের বাচ্চা দেখো গিজগিজ করছে, দেখো এই দেখো সব সব এক ধাতে গিজগিজ গিজগিজ করছে, দেখো একটা ঘরের ভেতরে সব গিজগিজ গিজগিজ করছে, ঠিক আছে। এই দেখো ভাতগুলো ফেলে দিয়েছে, আচ্ছা এর মধ্যে দেওয়া ছিল। এবারে 4টে ইঁদুরের বাচ্চা দেখতেই পাচ্ছ কত গিজগিজ গিজগিজ করছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা রাখতে পারো। এর মধ্যে কিন্তু অনেক ইঁদুর থেকে যাবে, ঠিক আছে। প্রায় তোমার ধরো গড়ে যদি আমি একটা ইঁদুরের 7টা বাচ্চা ধরি, তাহলে 4 সাথে 28টা বাচ্চা, এর মধ্যে 25 থেকে 28টা এরকম বাচ্চা আরামসে থেকে যাবে। এবার তোমরা চাইলে আরও একটা ইঁদুর যদি বাচ্চা দেয় তার মধ্যেও রাখতে পারো। এবার কি ওদের একটা প্লাস পয়েন্ট, ওরা নিজেরাই কিন্তু দুধ খাওয়াবে। 4 জন আছে, এ একবার দুধ খাওয়ালো, সে একবার দুধ খাওয়ালো, সে একবার দুধ খাওয়ালো, এইরকম কিন্তু দুধ খাওয়াবে। দেখো শুধু বাচ্চা দেখো গিজগিজ গিজগিজ করছে, বাচ্চা সব লাল লাল বাচ্চা। এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে, দেখো ধীরে ধীরে লোম গজিয়ে আসছে। আর তার আগে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা রিসেন্ট বাচ্চা, লাল বাচ্চা দেখতে পাচ্ছ, একদম রিসেন্ট বাচ্চা। এরকম করে কিন্তু অনেক বাচ্চা, এই বাচ্চাগুলো আবার বড় হবে। এর মধ্যে কিন্তু অনেক বাচ্চা ছিল, যে বাচ্চাগুলো ওখানে ট্রান্সফার করে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ইঁদুরের বিজনেস তোমরা করতে চাইলে করতে পারো। এখন প্রচুর ডিমান্ড রয়েছে ইঁদুরের, ঠিক আছে, ইঁদুরের প্রচুর ডিমান্ড রয়েছে। এই দেখো এর মধ্যে সব ধাড়ি ইঁদুর, দেখো কত ইঁদুর, দেখো গিজগিজ গিজগিজ করছে। আরে বাপ রে, একসঙ্গে অনেক ইঁদুর আছে। আর স্পেসটা দেখেছো কত বড় স্পেস, সব ছোটাছুটি করছে। আর এর মধ্যে কিন্তু বাইরে থেকে হাওয়া ঢুকছে, বাতাস ঢুকছে, এবং কিন্তু এখান থেকে আলোও পায় ওরা বাইরে থেকে, বাইরে রোদও লাগে এদের গায়ে এবং হাওয়াও হয় এই ঘরের মধ্যে। এবার ওদেরকেও কিন্তু হাওয়া দিতে হবে। আর ওই যে কচি বাচ্চাটা চলে এসছে এই ধারের ঘরে, মানে এই ধার থেকে এই ধারে চলে এসছে বড় বাচ্চাটা। হ্যাঁ এধারে বড় ইঁদুর আছে, ধাড়ি ওই যে ধাড়ি নিচে আছে। আর এধারে দেখো ওই বাচ্চাটা চলে এসছে এই ধারের ঘরে, মানে কোথা থেকে গোলে টোলে চলে এসছে, এই পার থেকে গোলে মনে হয় চলে এসছে, সব কোথায় ঢুকে গেছে। দেখো আরও একটা বাচ্চা এই যে এখানে চলে এসছে, দেখো এই ধারের ঘরে কচি কচি বাচ্চা। যাই হোক একসঙ্গে থেকে যাবে ওরা, আর কোথাও যাবে না হয়তো। আর কত বাচ্চা, কত ধাড়ি ইঁদুর দেখো গিজগিজ গিজগিজ করছে। আরও এর মধ্যে কিন্তু অনেক ইঁদুর থেকে যাবে এই ঘরের ভেতরে, ঠিক আছে। যাই হোক
এর মধ্যে আবার অনেক যে ইঁদুরগুলো বাচ্চা দেবে তাদেরকে আবার আলাদা করে দিতে হবে, এইরকম সিস্টেম কিন্তু হয়। কত ইঁদুর দেখো, সেই যে বাচ্চাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে দেখেছো, এদেরকে আলাদা ঘর করে দিয়েছি, মানে এই ঘরে ট্রান্সফার করে দিয়েছি, ওখান থেকে সব বড় হয়েছে, বেরোতে পারছে না আর, এখানে ট্রান্সফার হয়ে গেছে। এই দেখো এমন সাইজের হয়েছে সব বাচ্চাগুলো, দেখেছো? এদিকে আছে, এখানে ঢুকে গেছে, এর ভেতরে ঢুকে গেছে সব, ওই নিচ দিয়ে গলে গলে ঢুকছে, আবার বেরিয়ে যাবে দাঁড়ো। এই দেখো, তাহলে এই যে খাঁচা, ঠিক আছে, এই যে খাঁচা, এই বড় খাঁচা, এই বড় খাঁচার মধ্যে এখানে কিন্তু বাচ্চাগুলো চলে এলো, অনেকটা স্পেস দেখো, এখান থেকে নিয়ে এত বড়, এখান থেকে নিয়ে এত বড়, বিশাল বড় স্পেসের মধ্যে বাচ্চাগুলো কিন্তু ঘোরাঘুরি করতে পারবে আরামসে। আর এখান থেকে লং সেই মাথা অবধি, আর এই মাথা থেকে এই মাথা স্পেস, কতটা বড় স্পেসের মধ্যে কিন্তু ধাড়ি ইঁদুরগুলো এর মধ্যে রয়েছে। এবারে কি এখানে ফাঁকা রয়েছে, এটা পুরো লং স্পেস। তারপরে নিচে তো আছে, নিচেরগুলো এখনও রেডি করা হয়নি, নিচেরগুলো রেডি করা হবে, যেগুলো হচ্ছে তারের জাল ফালগুলো ছিঁড়ে গেছে, ওগুলো আবার রেডি করা হবে। আপাতত এই ঘরটা ফুল হবে, এই ঘরটা ফুল হোক, তারপর বাকিগুলো দেখছি। আর এই যে টিন রয়েছে, যদি কোনো ইঁদুর বাচ্চাদের এর মধ্যে রেখে দেবো। আর এর মধ্যে কিন্তু আমাদের হ্যামস্টার রয়েছে, এখানে হ্যামস্টার রয়েছে, এখানে 3টে রয়েছে, এখানে 2টো রয়েছে, ঠিক আছে। যাই হোক, এখানে হ্যামস্টার রয়েছে, হ্যামস্টারে ও শুরু হবে। আর অনেক টিন আনতে হবে, টিন এনে করে পুরো টিন দিয়ে পুরোটা ঘিরে, মানে এরকম করে রেখে দিতে হবে স্টেপ বাই স্টেপ। ওখানে ধরো 4টে ধরেছে, 4টে 8টা এদিক থেকে লাইন দিয়ে এরকম টিন রাখতে হবে। তো এরকম করা হবে ধীরে ধীরে। এই খাঁচাটাও ফাঁকা আছে, এই খাঁচাটাও ফাঁকা আছে। আর এই যে অ্যাকোরিয়াম ওপরে রেখে দিয়েছি, এরকম আরও 3-4 অ্যাকোরিয়াম কিনে আনতে হবে। তো ওপরে রেখে দেবো, ওপরে হ্যামস্টারও রাখা যাবে আরামসে। এরকম অ্যাকোরিয়ামে 3-4টে অ্যাকোরিয়াম থাকলে, ধরো একটা অ্যাকোরিয়ামে ধরো আমি টিনের মধ্যে হ্যামস্টার বাচ্চা দিচ্ছি, ওই বাচ্চাগুলোকে আমি অ্যাকোরিয়ামের মধ্যে ট্রান্সফার করে দিলাম, এরকম করা যেতে পারে। মানে একটু মাথা খাটাতে হবে, ঠিক আছে। তো এর মধ্যে আমার উপরে উঠবো কীভাবে, তার জন্য আমার কিন্তু এখানে সিঁড়িও বানানো রয়েছে, এই যে সিঁড়ি, ঠিক আছে। আর এই যে ছাদ, এই ছাদের ওপরে কি রাখবো একটা প্ল্যান করছি, এখনও কোনো কিছু আইডিয়া পাচ্ছি না যে এই ঘরের মধ্যে কি রাখা যেতে পারে। তোমরা একটু জানাও তো, ভালো ঘর রয়েছে, বিশাল বড় ঘর রয়েছে, কি রাখবো। দেখো এই যে বড় ঘর, অনেকটা স্পেস, ঠিক আছে, ওই মাথা থেকে এই মাথা পুরো জাল দিয়ে ঘেরা আছে, টিন দিয়ে ঘেরা আছে, অনেকটা বড় স্পেস, ছঁচও দেওয়া আছে, সব ঠিকঠাক ক্লিয়ার। কিন্তু কি রাখা যেতে পারে তোমরা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। খুব একটা সময় দিতে হয় না এদের, এবার একটু দেখভাল করে রাখতে হবে, কখন কি বাচ্চা দিচ্ছে, বাচ্চাগুলোকে আলাদা করতে হবে। এবার যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে সিস্টেমটা আলাদা। যাই হোক, তোমরা এই ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারো, অনেক অনেক টাকা ইনকাম হবে এবং অনেক টাকা লাভ করতে পারবে, প্রফিটও আছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকের মতো বাই বাই।